দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের ভাইয়ের হত্যার রায় প্রকাশিত হলো। এই রায়ে আমরা দেখেছি যে যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখব এবং এই যে যাদেরকে লঘুদণ্ড দেওয়া হলো তাদের ব্যাপারে নিশ্চয়ই আদালত চিন্তাভাবনা করবে বলে প্রত্যাশা রাখি। কারো 10 বছর, কারো 5 বছর, আমরা আশা করেছিলাম যে সাজা আরও অনেক বেশি হবে, কিন্তু আমরা এই ব্যাপারে খুবই হতাশ। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় পাইনি। আমরা আশা করব বিজ্ঞ আদালত এটাকে আমলে নেবেন এবং কি তাদের রায়গুলো পুনর্বিবেচনা করবেন। আমরা বলবো যে আসলে তারা ওই সময় ওই যে বললাম যে জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সেই অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। তাদের আরও বেশি সাজা হওয়া উচিত ছিল, কারণ তারা ওই সময় কেউ কেউ আমাদের হাতে তাদের হাতে মরণাস্ত্র পর্যন্ত ছিল। তারা সুযোগ পেলে আমাদের উপরে আঘাত করতো এবং কি আমাদের সহযোদ্ধা আবু সাইদকে যেহেতু তারা সুযোগ পেয়েছে এবং হত্যাকাণ্ড করেছে, এরকম আমরা আরও লাশের সারি আরও অনেক দীর্ঘ হতে পারতো। তো যে প্রেক্ষাপটটা ছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী আজকে যে সাজা হলো সেটা খুবই কম হলো। আমরা আসলে খুবই হতাশ। আচ্ছা, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আবু সাইদ হত্যা মামলা রায় পাইছি, এটা আমাদের আনন্দের। তবে আমাদের দুঃখের সাথে আরও একটা বিষয় জানাতে হয়, আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম এটা একটা পুলিশি হত্যাকাণ্ড এবং আমরা দেখেছি পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। এই জন্য আমরা আসলে আমাদের দাবি থাকবে একটাই, যে আসলে আবু সাইদ হত্যা মামলার এই যে তাদের নাম বাদ পড়লো, এটা তাদের নাম বাদ কেন দেওয়া হলো, এটা আসলে সদ উত্তর আমাদের কাছে তাদের এখনও দেয়নি এবং আমাদের কাছে নেই। এই জন্য আমরা তাদের কাছে দাবি জানাবো তারা যেন এই বিষয়গুলো বিবেচনা করে তারা যেন বাকি পরবর্তী পদক্ষেপগুলো নেয়। দোষী ছিল তাদের যে রায় হয়েছে, আমাদের তার আবু সাইদের সতীর্থ যারা তার আবু সাইদের সঙ্গে ছিল, শুধু আবু সাইদ মারা গেছে, কিন্তু আবু সাইদের সাথে আরও অনেকেই ছিল তার প্রত্যক্ষ কীভাবে তারা সে হত্যা হলো এবং তার যে হত্যার পরে তৎকালীন যে যারা শাসক ছিল তারা কোনো এই ব্যাপারে মামলা সহ বা অন্যান্য কোনো কাজ করেন নাই। এটা তাদের প্রতিক্রিয়া এবং আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে রায়, এটা আপনারা তার সহযোদ্ধারাও আমার সাথে আছে, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তার পরিবারও আছে। তার পরিবারের যে সহযোদ্ধারা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে কারা জড়িত ছিল, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, আবার কোনো নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা সেটাও তারা মূল্যায়ন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রায় হওয়ার জন্য সন্তুষ্ট, কিন্তু রায়ের মাত্রা যে তার দোষী সাব্যস্ত অনুযায়ী যে তাদের শাস্তি কী হওয়া উচিত ছিল সেটা আমাদের তার সহযোদ্ধারা বলতে পারবে। আমি মনে করি রায়ে আমি যে বিষয়টা গুরুত্ব দেব তাদের কাছ থেকে যদি আপনারা জানা ভালো হবে। আমি আজকে প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে, কয়েকজনের যাবজ্জীবন হয়েছে, কয়েকজন 10 বছরের জেল হয়েছে, কারো 5 বছরের জেল হয়েছে, কারো আবার মৃত্যুদণ্ড হয়েছে। এটা আমাদের 1 to 1 চিন্তা ভাবনা করে দেখে এবং গড়ে আমরা রায়টা আজকে শুধু পেলাম। তবে এত প্রতীক্ষার রায় যা হয়েছে এটার জন্য সন্তুষ্ট। রায়ের যে ক্যাটাগরি সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা, তার পরিবার সন্তুষ্ট কিনা। থ্যাংক ইউ। ধন্যবাদ।